নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি খুব সহজ রেসিপি করে দেখাবো। আমি আজ করে দেখাবো লেবুর আচার। সবাই কম বেশি এটি করে থাকেন। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। এর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি নিয়েছি এখানে লেবু, 10টি লেবু আমি ভালো করে জলে ধুয়ে আমি মাঝখান থেকে বীজগুলো বার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি চা চামচের 4 চামচ সাদা নুন, চা চামচের 4 চামচ বিট লবণ, চা চামচের 4 চামচ সন্দক লবণ আর 2 চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আদা নিয়েছি 3 ইঞ্চি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 1 চামচ ঘরেই গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে। এবারে দেখুন আমি কি করে আচারটি তৈরি করি। প্রথমে লেবুগুলোর মধ্যে আমি দিয়ে নিলাম সাদা নুন, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব সন্দক লবণ। এবারে সব নুনগুলো দিয়ে আমি খুব ভালো করে লেবুটাকে নেড়ে নেব। নুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নুন দিয়ে লেবুকে ভালো করে মিশিয়ে নিতে হবে উপর নিচ করে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা, দিয়ে দিলাম মৌরি, কালো জিরে আর চিনির গুঁড়োটা। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবারে সবকিছু আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। মশলার সাথে লেবুগুলো সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি একটি কাচের বয়াম নিয়েছি, ওর মধ্যে লেবুগুলো তুলে নেব। লেবুগুলো আমি তুলে নিচ্ছি। সব লেবুগুলোকে ওর মধ্যে তুলে নেব। দেখুন আমার সব লেবুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি আদা কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব। আদা কুচিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে আটকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। উপর নিচ করে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে ঝাঁকিয়ে নিলাম। এবার এই আচারটিকে একটি সাদা পাতলা কাপড় দিয়ে আমি মুখটা বেঁধে দেব। বয়ামের মুখটা বেঁধে দেব। বয়ামের মুখটা আমি বেঁধে দিচ্ছি। এভাবে টাইট করে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার এভাবে এই আচারটিকে রোদে রেখে দিতে হবে। এক সপ্তাহ পর ভালো করে আবার ঝাঁকিয়ে নিতে হবে। এক সপ্তাহ পরে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আবার কড়া রোদে মাসখানেক রেখে দিলেই আমার লেবুর আচার একদম তৈরি। এইভাবেই লেবুর আচার আমি বাড়িতে করে থাকি। খুব সহজেই এটি হয়ে যায়। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। লেবুর আচার তো সব কিছুর সাথেই খুবই ভালো লাগে, ডাল ভাতের সাথে তো বটেই। খুব সহজ পদ্ধতিতে আমি লেবুর আচারটি বানিয়ে দেখালাম। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।